আজ আমরা এই যে আয়রন প্লাস সালফার ইকুয়াল কি আয়রন সালফাইড, তাহলে এটা কী ধরনের বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। তাহলে এই সংযোজন বিক্রিয়াটা আমরা প্র্যাকটিক্যালি করব। আয়রন প্লাস সালফার, আয়রন প্লাস সালফার বিক্রিয়া করলে আয়রন সালফাইড উৎপন্ন হয়। ওকে, তাহলে আয়রনটা কি সালফারটা কি এটা আমরা একটু দেখি। আমাদের কাছে আছে, দেখো এই যে এগুলো হচ্ছে আয়রন। এটা কি আয়রন, এটা এই বোতলে আছে না, এখানে অনেকগুলো আছে। এই বোতল থেকে আমরা বের করছি আয়রন। আয়রন মানে হচ্ছে লোহার গুঁড়া। আয়রন মানে কি লোহার গুঁড়া। ওকে, তারপরে হচ্ছে এই বোতল থেকে আমরা নিলাম, এটাতে আছে সালফার। কি আছে? সালফার। এই যে এটা একটা মুখ খুলো, এই যে সালফার। হ্যাঁ, এটা দুধের গুঁড়ার মতো কালার, তাই না? এই যে বরিক পাউডারের মতো। হ্যাঁ, তাহলে এই দেখো সালফারটা আমরা নিলাম এই বোতল থেকে। তাহলে আয়রন এবং সালফার এই দুইটা সংযোজন বিক্রিয়া করে কিভাবে আয়রন সালফাইড উৎপন্ন হয় সেটা আমরা দেখব। ওকে, সেক্ষেত্রে আমাদের কি লাগবে? টেস্ট টিউব লাগবে। কি লাগবে? টেস্ট টিউব। এই দেখো আছে আমাদের কাছে টেস্ট টিউব। তারপরে আর কি লাগবে? মোটর। তাহলে মোটর আছে। তারপরে আর কি লাগবে? স্পিরিট ল্যাম্প। এই যে স্পিরিট ল্যাম্প আমরা জ্বালিয়ে রাখছি। তারপরে লোহার গুঁড়া তো বললাম আছে। তারপরে সালফার আছে, নিক্তি, ডিজিটাল নিক্তি, এই যে। আচ্ছা, তারপরে আর কি লাগবে? আর আপাতত কিছু লাগবে না, ঠিক আছে? এটা নিয়ে আমরা এই বিক্রিয়াটা করি। হ্যাঁ, ওকে। গুঁড়া আর কি? সালফার, লোহার গুঁড়া আর সালফার, এটারে আমরা মোটরে গুঁড়া করে নিলাম। হ্যাঁ, একদম ভালো করে মিশাতে হবে, কোনো ইয়ে যেন থাকে না। তাহলে 7 গ্রাম লোহার গুঁড়া, কতটুকু নিলাম? 7 গ্রাম লোহার গুঁড়া আর 4 গ্রাম সালফার মোটরে নিয়ে আমরা ভালো করে এটারে গুঁড়া করে নেব। হ্যাঁ, ওকে। ওকে, তাহলে লোহার গুঁড়া আর কি সালফার দুইটারে গুঁড়া করে আমরা কিসে নিলাম? টেস্ট টিউব। ওকে, আচ্ছা ওইদিকে গ্লাস বন্ধ করে দিতে হবে। এই পাশে সর, মোবাইল আরো কাছে নিয়ে। হ্যাঁ, ভালো করে ধর, সারাটা যেন দেখা যায়। হ্যাঁ, তাহলে কি হচ্ছে বলছে যে যদি আমরা আয়রন এবং সালফার, এখানে দেখ সবাই, আয়রন এবং সালফারকে আমরা যদি তাপ দেই টেস্ট টিউবে নিয়ে, তাহলে কি কালার হবে? রক্তিমা ভাব, মানে রক্তের মতো এরকম হবে, বাট একদম রক্তের মতো হবে না, ঠিক আছে? একটু কালো একটু লাল, এরকম লালচে কালার। হ্যাঁ, লাল এরকম একটা কালার আসবে। হচ্ছে তাহলে এইখানে আয়রন এবং সালফার কি নিছি? আয়রন এবং সালফার। আয়রন এবং সালফার নিয়ে এই দুইটা বিক্রিয়া হচ্ছে। তাপ দেওয়ার ফলে তাপ দেওয়ার ফলে বিক্রিয়া হচ্ছে। বিক্রিয়ার ফলে যে জিনিসটি উৎপন্ন হবে সেটা কি? আয়রন সালফাইড। আমাদের একটু সময় নিতে হবে, এটা যখন সম্পূর্ণটা রক্তমাভ হয়ে যাবে তখন আমরা এটা মোটরে নিয়ে নিব, মোটরে নিয়ে এটার গুঁড়া করবো। হ্যাঁ, গন্ধ বের হবে, বিকট গন্ধ। ওরা একটু এদিকে সব টেস্ট টিউব ভরে যেতে পারে। এই হচ্ছে আয়রন এবং সালফারের কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। তাহলে সংযোজন বিক্রিয়া কাকে বলে? না, যখন দুইটা পদার্থ মিলে একটা যৌগ উৎপন্ন হয়, সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন একটা যৌগ উৎপন্ন হয়, ঠিক আছে না? তাহলে আয়রন এবং সালফার মিলে আয়রন সালফাইড উৎপন্ন হয়। কি উৎপন্ন হবে? আয়রন সালফাইড। আয়রনের সংকেত কি? আয়রনের প্রতীক কি? Fe। আয়রনের প্রতীক কি? Fe। সালফারের S। তাহলে উৎপন্ন যেটা হবে সেটার প্রতীক কি? সেটার সংকেত FeS। বুঝতে পারছি? তাহলে মোটামুটি হয়ে গেছে। রক্তের মতো আরও কাছে আন, কাছে নিয়ে দেখা, একবারে কাছে থেকে দেখাটা কী কালার আসছে এটাতে রাখি। কী কালার আসছে? রক্তের মতো লালচে কালার হয়ে গেছে না? ওকে, এখানে রাখি এখন। হ্যাঁ,
এখন একটু ঠান্ডা হোক, ঠান্ডা হতে হবে। আগে বন্ধ করে দেওয়া করে সবাই দেখো। আরো গরম করলে ভালো। এই দেখো দেখো দেখো, হ্যাঁ সবাই দেখো। 5 মিনিট মোবাইলটা ভালো করে ধরতে পারো না? দেখা যাক, এই দেখো টেস্ট টিউবটা ভেঙে গেছে না? টেস্ট টিউব ভেঙে এই যে জিনিসটা পেলাম, সবাই দেখছি, ধরিস না, হাত লাগানো যাবে না। দেখা যান, ঠিক আছে। তাহলে এই যেটা পেলাম সেটা কি? আয়রন সালফাইড। কি? FeS। FeS বুঝতে পারছি। তাহলে FeS কি? তাহলে আয়রনের সালফার বিক্রিয়া করে আয়রন সালফার উৎপন্ন, আমরা এটা বুঝছি। তাহলে এটা কি ধরনের বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। ওকে, তাহলে এই ক্লাসটা আজকে বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ।